আজকে কি নিয়ে যে ভিডিও বানাইতে পারি মানে বুঝতাছি না। খাতা তো সবই খালি প্রায়। ভাই এক কাজ করতে পারেন, OnePlus Fold এর লঞ্চ ডেট করতে পারেন। এটা একটা ভালো আইডিয়া দিছিস, তাহলে এটা নিয়ে আজকে ভিডিও বানাই, কি কস? হ্যাঁ ঠিক আছে, শুরু করেন। তাহলে প্রথমে কোনটা কইতাম? প্রথমে সফটওয়্যার সেকশনের কথা কোন? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর কথাই থাকলো। প্রথমে আমরা কথা বলি তাহলে অ্যান্ড্রয়েড সেকশন নিয়ে, মানে সফটওয়্যার সেকশন। তো যেহেতু এটা 2023 চলতেছে, তো প্রায় 23-এর মানে মাঝামাঝির বেশিরভাগ শেষ। তো এখন আশা করা যেতে পারে যে অ্যান্ড্রয়েডের 14, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে এখানে আপনারা মানে অ্যান্ড্রয়েডের 14 দেখতে পারবেন না। লিক্স আসতেছে যে এখানে অ্যান্ড্রয়েডের 13 থাকতে পারে, এবং ওএস থাকতে পারে অবশ্যই অক্সিজেন ওএস। অক্সিজেন ওএস এর মধ্যে এখানে 13.1 থাকবো। এখন যারা অক্সিজেন ওএস এর জন্য OnePlus প্রিফার করতেন, তারা এখন একটু ওইখান থেকে দূরে সরে যেতেছে। কেন? অক্সিজেন ওএসটা কিছুটা কালার ওএস এর মতো দেখা যায়, যার ফলে বিভিন্ন ধরনের ব্লোটওয়্যার অ্যাড হয়ে গেছে। তাছাড়া এখন যেই অক্সিজেন ওএস এর যে অরিজিন ফিলটা ছিল, এখন ওইটা তারা পায় না। তো এটার জন্য ফিডব্যাক হিসেবে যদি অক্সিজেন ওএস এর অরিজিন যেই ফিলটা ছিল ওইটা যদি তারা প্রোভাইড করতে পারে, তবে দেখা যেতে পারে যে এই ফোল্ড যে সিরিজটা থাকবো ওইটাও মানে ভালো একটা পারফরমেন্স করতে পারে। এখন তাহলে র্যাম রম নিয়ে কথা কোন? র্যামের কথা যদি বলি, তো র্যাম আমরা সবাই দেখছি OnePlus সিরিজের মধ্যে 12 GB পর্যন্ত র্যাম দেখা গেছে। তো 12 GB পর্যন্ত তার আটকে থাকবো না। এখন লিক্স পাওয়া যেতেছে যে 16 GB একটা ইন্ট্রোডিউস করাতে পারে। তো এটা তো লিক্স অবশ্যই, এখন বাকিটা তো লঞ্চ হলে বোঝা যাবে। এখানে আমি একটা লিক্স দেখছিলাম, ওইটার মধ্যে যে রমের সেগমেন্টটা ওইখানে দেখাইতেছিল 256 GB। তো যেহেতু একটা ফোল্ডেবল ডিভাইস এবং একটা মানে কি কয় ফ্ল্যাগশিপ লেভেল থেকেও বা আরেকটু বেশি লেভেলের বলতে পারেন, যাই হোক ফ্ল্যাগশিপ লেভেলের বড় থেকে আর কি হইতে পারে, যাই হোক ওইরকম ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। তো এখানে 256 GB একটা ভেরিয়েন্ট থাকতে পারে, এটা মনে হয় আমার মানে মনে হলো না যে বিশ্বাস হইলো। তো আমার মনে হইতে পারে 512 GB বা 1 TB একটা স্টোরেজ থাকতে পারে, মানে 1 TB না গেলেও 512 GB একটা ভেরিয়েন্ট তো থাকার কথা। ক্যামেরা সেগমেন্টের আরো কোনো লিক্স থাকলে ওইটা হইতে পারেন। ক্যামেরা সেগমেন্টের কথা যদি বলি, তো আমি আগের ভিডিওতে বলছিলাম আপনাদের যে 3টা ক্যামেরা সেটআপ থাকবো। তাছাড়া আরো সামনে পিছে আরো 2টা আছে, মানে একটা আনফোল্ড ইসের মধ্যে ডিসপ্লের মধ্যে আর একটা ফোল্ডেবল ডিসপ্লের মধ্যে, 2টা মিলে মোট মনে হয় 5টা ক্যামেরার মতো আছে। তো এখন আমি একটা আপনাদের আগে ক্লিয়ার করে নেই যে যেহেতু এটা ফোল্ডেবল ডিভাইস, তো এটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না। কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হলে আপনারা 11 দেখতে পারেন। তো এইটা হইতেছে মূলত একটা যে নিউ একটা ফিউচারিস্টিক ডিভাইস, যেটা আমরা বা আপনারা ফোল্ডেবল ইউজ করবেন। মানে এই ডিভাইসটা কোনো এরকম না যে ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস বা ডিসপ্লে সেন্ট্রিক ডিভাইস। এটা মূলত ফোল্ডেবল টেক ইউজ করার লেগে একটা ডিভাইস। তো এটার মধ্যে যে আপনারা বেস্ট ক্যামেরা পাবেন এরকম না, কিন্তু ক্যামেরা সেগমেন্টে ভালোই পারফরমেন্স করব, কিন্তু প্রাইস অনুযায়ী ওইটা এমন পারফরমেন্স করবো না। যদি আপনাদের ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হয়, তার জন্য মার্কেটে আরো অ্যাভেলেবেল অপশন আছে। তাহলে যদি ভিডিওর কথা বলি ক্যামেরা সেন্ট্রিক এর মধ্যে, তো 4K 60 ফ্রেম/সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে, এবং ফুল এইচডি 240 FPS পর্যন্ত রেকর্ড করা যাবে। এখন ফ্রন্ট ক্যামেরা আসি। ফ্রন্ট ক্যামেরার লিক্সটা দেখলাম যে এখানে কোনো 4K এর অপশন নাই, সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত করা যাবে। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড বা ডিসঅ্যাডভান্টেজ যাই বলেন। এখন তাহলে লঞ্চ ডেট করে শেষ করে দেন। তাহলে এখন চলে আসি লঞ্চ ডেটের মধ্যে। লঞ্চ ডেট মানে হওয়ার কথা ছিল এই আগস্টের মধ্যেই, তো আজকে হইতেছে 21 তারিখ চলতেছে। ধারণা করা হইতেছে যে আগস্টের 29 তারিখে এটা লঞ্চ হয়ে যাবে নিউ ইয়র্কের মধ্যে। যাই হোক, যদি যে কোনো জায়গায় লঞ্চ হয়ে যাক, তো এটা আস্তে আস্তে একটু তো টাইম লাগবে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনার ফিডব্যাক অবশ্যই জানাবেন যে আপনারা ফোল্ডেবল ডিভাইসের জন্য এক্সাইটেড আছেন কিনা, তাও ওইটা হইতেছে OnePlus ব্র্যান্ডের। তাছাড়া এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা অক্সিজেন ওএস এখন প্রিফার করেন কিনা মার্চ হওয়ার পর, বা আপনাদের কি মতামত, এই সব কিছু জানাবেন কমেন্টের মধ্যে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।